আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র মাহে রমজানের আগাম শুভেচ্ছা। এই তো দেখতে দেখতে রমজান মাস চলে এসেছে। রমজান মাস মানে ইবাদত বন্দিগির মাস। আল্লাহর ইবাদত তো আমরা সব সময় করে থাকি, তাই রমজান মাসে আমাদের বাড়তি ইবাদত করা হয়, নিয়মিত কোরআন শরীফ পড়া হয়, অনেক দোয়া দুরূদ। তাই এই কাজগুলো যেন আমরা এই রমজান মাসে ঠিকঠাকভাবে করতে পারি, এজন্য আমাদের গৃহিণীদের উচিত রমজানের কিছু কাজ আগে থেকেই গুছিয়ে রাখা। রমজানের আগাম প্রস্তুতি নিয়ে আমি অলরেডি একটা ভিডিও ছেড়েছি, আবারও আরেকটি ভিডিও আপনাদের মাঝে শেয়ার করছি। এই কাজগুলো যদি আপনি ফলো করতে পারেন তাহলে আপনার রমজান মাসে কাজগুলো অনেক সহজ হয়ে যাবে। এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি রোজার জন্য শসা সংরক্ষণ করা। শসার দাম রোজার সময় অনেক বেশি হয়ে থাকে, তাই আমরা যদি কিছু শসা আগে সংরক্ষণ করে রাখি, এতে করে রোজার সময় আর বেশি দাম দিয়ে কিনতে হবে না। আমার চ্যানেলে আমি সবজি সংরক্ষণ করা নিয়ে কয়েকটি ভিডিও ছেড়েছি, আপনারা দেখে নিতে পারেন। আর এখন আমি শসা সংরক্ষণ করা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আমি অল্প পরিমাপে শসা নিছি, শুধু 4টা শসা বাসার জন্য আনা হয়েছে। এগুলো আমি সংরক্ষণ করে দেখিয়ে দিচ্ছি। আমিও রোজার আগে আরও বেশি করে সংরক্ষণ করব, তাই ভিডিও তৈরি করবে বলে এই অল্প শসা দিয়েই আপনাদের আইডিয়াটি দেখিয়ে দিচ্ছি। তাই শসাগুলো নিতে হবে ফ্রেশ ভালো দেখে। এখন শসাগুলো আমি নর্মাল পানি দিয়ে প্রায় 10 মিনিটের মতো ভিজিয়ে রাখব। 10 মিনিট ভিজিয়ে রাখার পরে এখন আমি শসাগুলো ভালো করে ফ্রেশ পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। শসাগুলো পানি দিয়ে ভালো করে ধুয়ে নেওয়ার পরে এখন আমি এভাবে একটা কাপড়ের উপর ছড়িয়ে রাখছি, এতে করে শসাগুলো থেকে সম্পূর্ণ পানি শুকিয়ে যাবে। তাই পানি যখন শুকিয়ে যাবে এরপরে আবার আমি কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিচ্ছি। খেয়াল রাখতে হবে শসার গায়ে জানি কোনো রকম পানি না থাকে। শসাগুলো ভালোভাবে শুকিয়ে নিতে হবে। এই শুকানো শসাগুলো আপনি প্রায় 1 মাস রেখে খেতে পারবেন, এতে করে আর নষ্ট হবে না। আর পানি থাকলে ওই শসাগুলো নষ্ট হওয়ার ভয় থাকে। এখন আমি শসাগুলো কিভাবে সংরক্ষণ করছি দেখুন। এই যে একটা আমি পেপার নিলাম, কাগজ, তাই এই কাগজের উপরে এভাবে রেখে এরপরে আমি এই শসাটা ভালোভাবে মুড়িয়ে দিচ্ছি। আপনি এখানে টিস্যুও নিতে পারেন। আমি পেপার নিলাম, তাই পেপারে সুন্দর আলাদা আলাদা করে শসাগুলো সবগুলো আমি এভাবে মুড়িয়ে রাখছি। এতে করে এর ভিতরে আর কোনো বাতাস যাবে না, আর পানিও ছাড়বে না। শসাগুলো অনেক দিন ভালো থাকবে। আর শসাগুলো অবশ্যই নর্মাল ফ্রিজে রাখবেন, ডিপ ফ্রিজে রাখা যাবে না। ডিপ ফ্রিজে রাখলে তো পানি হয়ে যাবে, এগুলো আর পরবর্তীতে খাওয়া যাবে না। এই শসাগুলো নর্মাল ফ্রিজে রেখেই আপনি পুরো মাস জুড়ে খেতে পারবেন। তাই রোজার আগে কম দামে বেশি করে কিনে আপনি এভাবে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। এভাবে আপনার সংসার খরচগুলো বাঁচিয়ে নিতে পারেন। শসাগুলো সবগুলো কাগজ দিয়ে মুড়িয়ে নেওয়ার পরে এখন আমি একটা বক্স করে রেখে দেব। এগুলো পলিতে করেও রাখতে পারেন, আমি বক্সে করে এভাবে রেখে দিচ্ছি। সবগুলো শসা বক্সে রাখার পরে এখন বক্সের মুখটা আমি ভালোভাবে আটকিয়ে দিচ্ছি। এরপরে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব। তাই এগুলো এভাবে আপনি পুরো মাস জুড়ে রেখে খেতে পারবেন। আশা করি শসা সংরক্ষণের আইডিয়াটা আপনাদের অনেক উপকারে আসবে। এই যে এই পুদিনা পাতা, এই পুদিনা পাতাও আমাদের রোজার সময় অনেক খাবারের সাথে খাওয়া হয়। তাই পুদিনা পাতা আমরা আগে কিনে সংরক্ষণ করে রেখে দিতে পারি। এজন্য দেখতে থাকুন আমি কিভাবে সংরক্ষণ করছি। এখন পুদিনা পাতার মোটাটা খুলে পাতাগুলো সম্পূর্ণ ঝেড়ে নেব। এতে করে ভিতরে যে মরা পাতাগুলো থাকবে, আলগা পাতাগুলো, ওগুলো আলাদা করে নেব। এরপরে এখন এরকম পেপার দিয়ে মুড়িয়ে বাস পুদিনা পাতাগুলো রেখে দেবেন নর্মাল ফ্রিজে। এই পুদিনা পাতা আপনার 10 থেকে 15 দিন এভাবে ভালো থাকবে। কাগজ দিয়ে ভালোভাবে মুড়িয়ে নেওয়ার পর এখন একটা রাবার দিয়ে আটকিয়ে দিচ্ছি। রোজার আগে আমরা এভাবে আমাদের কাজগুলো গুছিয়ে নিতে পারি, এতে করে আমাদের সংসারের কাজগুলো অনেক সহজ হয়ে যাবে।
এখানে আমি কিছু চিকেন ম্যারিনেট করে রেখে দিচ্ছি চিকেন তান্দুরি খাওয়ার জন্য। রোজার আগে যদি আমরা এই কাজগুলো গুছিয়ে রাখি, এতে করে আমাদের রোজার কাজগুলো সহজ হবে। তাই কিছু চিকেন আমি ম্যারিনেট করে এভাবে ফ্রোজেন করে রেখে দিচ্ছি। আপনাদের দেখিয়ে দিচ্ছি। ম্যারিনেট করাটা দেখালাম না। চিকেন তান্দুরি আশা করি কম বেশি সবাই জানেন, তাই আমি কিভাবে ফ্রোজেন করে রাখছি রোজার জন্য সেটাই দেখিয়ে দিচ্ছি। প্রথমে ভালোভাবে মিক্স করে এখন আমি এই যে ডিশে করে এভাবে আলাদা আলাদাভাবে ছড়িয়ে রেখে দিচ্ছি। এভাবে আমি এখন ডিপ ফ্রিজে রেখে দেব। এরপর যখন শক্ত হয়ে যাবে, এরপরে এগুলো আমি আলাদা বক্স করে রেখে দেব। তাই রোজার আগে যদি পুরো রোজার মাসের জন্য চিকেন তান্দুরি এভাবে যদি রেডি করে রাখি, এতে করে আমাদের রোজার সময় আর এগুলো আর রেডি করা নিয়ে ওরকম ঝামেলা হবে না। রেডি করে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন আপনাদের ডিপ ফ্রিজ থেকে বের করে দেখিয়ে দিচ্ছি। এই তো আমি ডিপ ফ্রিজ থেকে বের করে নিলাম। দেখেন সবগুলো সুন্দর শক্ত হয়ে আছে, আলাদা আলাদা আছে। এখন এগুলো তুলে নিতেও সুবিধা হবে। এখন এগুলো আমি তুলে এভাবে বক্স করে রেখে দিচ্ছি। এগুলো আলাদা জিপলক ব্যাগেও আপনি রেখে দিতে পারেন। আমি বক্স করে রেখে দিচ্ছি। এরপরে রান্না করার শুধু 10 মিনিট আগে বের করে নিলেই হবে। আর যখন যতটুকু দরকার অতটুকু বের করে আলাদাভাবে নিতে পারবেন। রোজার আগে অবশ্যই এভাবে কাজগুলো গুছিয়ে রাখবেন, এতে করে আপনার রোজার সময় আর ওরকম ঝামেলা হবে না। আশা করছি অনেক আপুরা আমার মতো এভাবে এই কাজগুলো গুছিয়ে রাখেন। আর যারা নতুন গৃহিণী আছেন এখনও জানেন না, তাদের জন্য দেখিয়ে দিলাম, তারা এভাবে রোজার আগে কাজগুলো গুছিয়ে রাখবেন। পেঁয়াজ তো আমাদের নিত্যদিনের সঙ্গী। পেঁয়াজ ছাড়া আমাদের বাঙালিদের চলেই না, সব কিছুতেই পেঁয়াজের দরকার হয়। তাই কিছু পেঁয়াজ যদি আমরা আগে গুছিয়ে রাখি, তাহলে আমাদের রোজার কাজগুলো সহজ হবে। এজন্য আমি এখানে পেঁয়াজগুলো আগে বেছে ধুয়ে এরপরে পানি ঝরিয়ে নিচ্ছি। এখানে আমি কিছু পেঁয়াজ এভাবে আস্তই রেখে দেব বক্স করে, যাতে বের করেই শুধু কেটে নিলেই হবে। এরকম আস্ত পেঁয়াজ থাকলে অনেক সময় বাছাটা অনেকটা ঝামেলা হয়ে যায়, তাই বের করেই সুন্দর রান্নার আগে কেটে নিতে পারবেন। তাই পেঁয়াজগুলো আগে ভালোভাবে কাপড় দিয়ে মুছে নিতে হবে। পেঁয়াজের গায়ে জানি কোনো রকম পানি না থাকে। সম্পূর্ণ পানি ভালোভাবে মুছে এরপরে বক্স করে এভাবে রেখে দেবেন। দেখবেন এই পেঁয়াজগুলো 15 থেকে 20 দিন নর্মাল ফ্রিজে ভালো থাকবে। এরপরে আমি কিছু পেঁয়াজ আবার কুচি করে কেটে নিয়েছি। এই পেঁয়াজগুলো কেটে আবার বক্স করে আমি ডিপ ফ্রিজে রেখে দেব। এজন্য এই পেঁয়াজগুলো আপনি পুরো মাস জুড়ে খেতে পারবেন। এজন্য আমি এখানে কয়েক টুকরা লেবু দিয়ে দিলাম, যাতে এই পেঁয়াজের গন্ধটা অন্য খাবারে না যায় আর পেঁয়াজগুলো অনেক দিন ভালো থাকে। এভাবে পেঁয়াজ রেডি করে রেখে দিলে আর রমজান মাসে পেঁয়াজ কাটা নিয়ে আমাদের ওরকম ঝামেলা হবে না। আর কিছু কাঁচামরিচও আমি এভাবে কুচি করে রেখে দিচ্ছি। কিছুটা কুচি করে রাখছি আর কিছু 2 ভাগ করে রেখে দিচ্ছি এভাবে কেটে। তাই রান্নার সময় আমাদের যেভাবে দরকার হবে ওভাবেই আমরা কাজে লাগাতে পারবো। এই তো এই বক্সে আমি এভাবে গুছিয়ে রাখছি। এখানে কাঁচামরিচ আমি 2 ভাবে কেটে নিয়েছি আর কিছু রসুন কুচি করে রাখছি। এই কাজগুলো করতে গেলে দেখা যায় যে রোজার সময় আমাদের অনেকটা সময় লেগে যাবে। তাই এভাবে যদি আপনারা বেশি করে কেটে গুছিয়ে রাখেন, এতে রোজার সময় আপনার কিচেনের কাজগুলো অনেক সহজ হবে। এখন আমি কিছু গাজর কেটে রেখে দেব। রোজার সময় দেখা যায় অনেক কিছু খাবারের সাথে আমাদের গাজরের দরকার হবে। তাই এই গাজরগুলো কেটে গুছিয়ে রেখে পুরো মাস আপনি চলতে পারবেন। আর এখানে কিছু গাজর আমি এভাবে 2 রকম সাইজ করে কেটে নিয়েছি। দেখা যায় অনেক কিছু আইটেম তৈরিতে, ইফতারি আইটেম তৈরিতে আমাদের গাজরের তো দরকার হবে। তাই এই গাজরগুলো আগে এভাবে কাটা থাকলে তার সাথে আমি কিছু টমেটো কুচি করে রেখেছি আর কিছু ক্যাপসিকাম কুচি করে রেখে দিলাম। এভাবে একটা বক্স রেডি করে রেখে দিলাম। তাই যখন যেটা দরকার হবে বের করে সুন্দর কাজে লাগাতে পারবো। এই কাজগুলো করার জন্য আর আমার বাড়তি ঝামেলা হবে না।
এতে করে আমার রোজার সময় অনেক সময়ও বেঁচে যাবে। তাই কিচেনের কাজ সহজ করতে এবং সময় বাঁচাতে এভাবে কাজগুলো গুছিয়ে রাখুন। এতে করে আপনার রোজার কাজগুলো অনেক সহজ হবে। এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাইকে পবিত্র মাহে রমজানের আগাম শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।